আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একজন মানুষ হয়তো তার কর্ম, জ্ঞান, প্রতিভা বা কঠিন পরিশ্রম দিয়ে একটা জায়গায় অনেক সম্মান পায়। মানুষ তাকে গুরুত্ব দেয়, শ্রদ্ধা করে, সম্মান করে, ইভেন মানুষ তাকে আন্তরিকতার সাথে সম্মানার্থ জানায়। কিন্তু অন্য একটি জায়গায় একই মানুষ অবহেলিত, অসম্মানিত, অগ্রহণযোগ্য। মানুষ তাকে চেনে না, জানে না, তার সম্পর্কে জানে না, এই জন্যে তাকে সম্মান জানায় না। মানুষ তার কঠিন পরিশ্রমকেও হালকা চোখে দেখে। কিন্তু প্রশ্ন হলো, সেই অবহেলিত, অসম্মানিত জায়গায় আপনার কি করণীয়? এই প্রশ্নের উত্তর জানার আগে আমরা একটি জিনিসের মাধ্যমে নিশ্চিত হয়ে যাব। একটি জলের বোতল সাধারণ দোকানে আমরা 20 টাকা দিয়ে ক্রয় করি, তাই না? সেই জলের বোতল এয়ারপোর্টে আমরা 150 বা 200 টাকার অধিক মূল্য দিয়ে ক্রয় করি। জায়গা পরিবর্তনের ফলে সেই জলের বোতলের মূল্য বেড়ে যাচ্ছে। ঠিক তেমনই হয়তো আপনি আপনার কঠিন পরিশ্রম, মেধা দিয়ে একটা জায়গায় অনেক সম্মান পান, কিন্তু আপনি অন্য একটি জায়গায় অসম্মানিত, অবহেলিত। সেই অবহেলিত জায়গায় আপনি কি করবেন, কি করা দরকার? যেখানে আপনার সম্মান নেই, শ্রদ্ধা নেই, সেখানে নিজেকে প্রমাণ করতে গিয়ে নিজেকেই ছোট করে ফেলা উচিত নয়। সেই অসম্মানিত জায়গায় নিজেকে জাহির করতে যাওয়াও উচিত নয়। বরং আপনি ধৈর্য ধরুন, চুপ থাকুন, নীরব থাকুন, এবং যেখানে আপনার সম্মান আছে, যেখানে আপনার সত্যিকারই সম্মান আছে, শ্রদ্ধা আছে, আপনি সেখানেই থাকুন। যারা আপনাকে বুঝতে পারবে না তাদেরকে আপনি বোঝানোর প্রয়াস বৃথা। ইসলাম আমাদের শিক্ষা দেয়, তোমাদের সম্মান তোমাদের আত্মা অর্থাৎ নফসের মধ্যেই। যদি কেউ তা না বুঝে তো সেটার ভার তোমার নয়। আপনি যেখানে সম্মান পান না সেখানে নিজেকে জাহির করতে যেন না। মানুষের সম্মান আছে কাজ, নীতিবোধ আর দয়া থেকে। মানুষ যদি তা না বুঝে তো তাদেরকে বোঝানোর চেয়ে চুপ থাকাটা উত্তম। সম্মান আসলে কুড়িয়ে নিতে হয় না। আপনার আসলেই অর্থাৎ সত্যিকারের সম্মান যেই জায়গায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সেই জায়গায় আপনাকে সম্মানিত এবং শ্রদ্ধেয় করবেন।